নমস্কার, কেমন আছো সবাই? আজকে আবার ঝটপট একটা রেসিপি নিয়ে চলে আসলাম। ঘরে কিছু নেই, আবার এদিকে ব্যস্ত ব্যস্ত কিছু রাঁধতে দিতে হবে। ছল্লা কাছে কিছু একটু রাঁধতে দাও, তাড়াতাড়ি খাইয়ে নি। তা বললাম দে দাঁড়া দিচ্ছি। তাই এবার এই যে গুছাই নিয়েছি, পটল কাটিয়ে নিয়েছি চাক চাক করিয়ে, পেঁয়াজ কাটিয়েছি, একটা শুকনো জাল আর কটা রসুন কাটিয়ে নিয়েছি, আর দিয়েছি একটু আদা কুচি দিয়ে এবার রাঁধতে নিয়ে আর পালা দেয় কী রান্না যায় আর কি করা যায়। খুব ব্যস্ত, তা বললাম কি ব্যস্ত ব্যস্ত কী রাঁধতে দেওয়া যায়, যা দিয়ে এক থাল ভাত খাইয়ে উঠা যাবে। তাই মনে করি রাঁধতে চলে আসলাম। এবার দিয়ে দিলাম একটু তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো জালটা যেই কালা কালা হয়ে গেছে সেই দিয়ে দিলাম দুটোখানি জিরে, তারপরে দিয়ে দিলাম দুটো কালো জিরে, সাদা জিরে আর কালা জিরে দিয়ে এবার দিয়ে দিলাম সেই আদা কুচিটা একটু ভালো করে বাজে না নিলি গালের পরে পড়লি তখন অসহ্য ঠায়। আর দিয়ে দিলাম সেই রসুন কুচি কয়টা দিয়ে ভালো করে হেলদোল করিয়ে নাড়াচাড়া করিয়ে নিচ্ছি। নিয়ে এবার তারপরে ওর মধ্যেই দিয়ে দিলাম সেই এক মুঠখানিক পেঁয়াজ। তা ভাব দিছি যে খাতি যখন চাচ্ছে ছলটা যখন আবদারে দিছে তখন একটু ভালো এটাই রাঁধতে দিই। আর দিয়ে দিলাম একটু রসুন আর ওই শুকনো দুষ হলুদ আর লবণ। তোমরা তো কইয়ে দিতে পারো, আমার আসলে বুলিয়ে যাচ্ছে। কইয়ে দিলে তো আমার অত বাদে না। তারপরে দিয়ে দিলাম সেই পটল কয়টা, ওইগুলো একটু আধ ভাজা হয়ে গেলে দিয়ে পটল কয়টা দিয়ে হালকা জাল দিতে হবে, নাহলে যেন কিন্তু পুড়িয়ে যাওয়ার ভয় আছে। পুড়িয়ে গেলে শেষের জন্য তোমরা আবার দৌড়ই আবার আমার বাড়ি চলে এসে আমার আবার ক্ষতি হয়েছে না যেন। তাই আমি করছি কি এই যে এবার একটুখানি জল দিয়ে ঢাইয়ে দিলাম, ঢাইয়ে দিয়ে 5 মিনিট পরে ডাকনা উঠোইয়ে এবার একটু আবার নাড়াচাড়া দিয়ে ভালো করে ভাজা এনে নেবো। তারপরে আর কি করি তাই দেখো তোমরা, তা তোমরা রাগ করিয়ে না, অল্প একটু দেখা যাচ্ছে তাই কি তাও তোমাকে একটু দিবানি। আর ভাত মাখাইয়ে নাই 2 গাল ভাত তোমাদের গালেও দিয়ে দিবানি। তারপরে দিয়ে দিলাম 2 খানি কাঁচা জাল দিয়ে এবার দিয়ে দিলাম ওর মধ্যে একটা ডিম ভাঙিয়ে দিয়ে এবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ডিমটা চারিদিকে মিশিয়ে নিচ্ছি ভালো করে, মিশিয়ে নিয়ে তারপরে ভাজা করিয়ে নেবো। তা নাহলে কি আর স্বাদ হবে না? স্বাদ বাড়ানোর জন্য একটু ভাজাইয়ে নিতে হবে। আর যত বেশি এনে ভাজা হয়ে যাবে তত বেশি স্বাদ হবে আর ডেকুর উঠবে। আর আমার কথা মনে রাখতে হবে কিন্তু, লবণ মনে হয় একটু কমে গেলে তাই আবার একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ কালো জিরের গোলমরিচের গুঁড়ো, তারপরে কালো জিরে, এসবে যে কী ভিটামিন তা তোমরাও ভালোই জানো। আমি আর তোমাকে আজকে কিছু করছি না, এই জন্যই সে ভাবলাম কি সলমা এরা যখন খাবে একটু ভিটামিনালা জিনিসের মধ্যে দিয়ে দিই, তাহলে সলমাই ভালো খাবে না। তারপরে এই যে রান্না প্রায় হবো ছেলেটারে কলাম তুই আর দেরি করিস না বাবা, এই যে রান্না হবো খাতি দিয়ে দিচ্ছি। এবার ও আবার কাছে দেখি তোমার একটু ভিডিও করিয়ে দিই তুমি রান্না করতেছো, তাই এই যে রান্না করে নিয়ে চলে আইসি। এবারে দেখো কি সুন্দর চেয়ার আইসে আর এই যে গরম গরম ভাত। তা আমি বললাম দেরি করিস না, রাঁধতে নিয়ে আইসি কটুক সময়ের মধ্যে জানো 10 মিনিট মানে ওই লাগিয়েছে। 10 মিনিটের মধ্যে রাঁধতে নিয়ে চলে আইসি। ঝটপট রেসিপি এবং টেস্টিও হবে, হেলদিও হবে। আর সব মেয়েরা খাবে একটু পেট পুড়িয়ে শান্তি করে দুটো খাতেও পারবে। দিলাম কলাম বাবা খাও কিরাম হয়েছে স্বাদ কও দিন আমারে। তা কছে আমি 1 থাল খান 2 থালও খাই বলতে পারবো না এই রেসিপি দিয়ে। কছে এবারে সেই স্বাদ। আর ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো আর এরম করে রান্না করে খাইয়ে নে সবাই।